এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে কখন আমরা অ্যাট দ্য হসপিটাল বলবো, কখন আমরা ইন দ্য হসপিটাল বলবো। ওকে? হুম হসপিটালের হুম জায়গায় তুমি যা কিছু ধরে নিতে পারো। ধরে নাও যে একটা হুম স্কুলের কথা বলা হচ্ছে, লাইব্রেরির কথা হুম বলা হচ্ছে, বা ব্যাংক বা হুম অফিসের কথা বলা হচ্ছে, বা মার্কেট বা হুম পুলিশ স্টেশনের কথা বলা হচ্ছে। ওকে? হুম বা হুম কোনো হুম কনসার্ট, পার্কের কথা বলা হচ্ছে, বা কোর্টের কথা বলা হুম হচ্ছে, যাই হোক না কেন, জায়গাটা যাই হোক হুম না কেন, কখন আমরা অ্যাট দ্য ইউজ করব, কখন আমরা ইন হুম দ্য ইউজ করব। এটাকে আমরা দুটো দৃষ্টিভঙ্গিতে বুঝবো। ধরে নাও হুম আমার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডটাকে আমি কল হুম করলাম, কল করে জিজ্ঞাসা হুম করলাম যে, "তুমি কোথায় আছো?" সে বলছে, "আই অ্যাম হুম অ্যাট দ্য হসপিটাল।" যেই এটা হুম বলল, আমি যেটা বুঝবো সেটা হচ্ছে নাম্বার 1, লোকেশন ওয়াইজ যদি আমি দেখি, তাহলে আমরা এটা বুঝবো যে সে হসপিটাল বা হসপিটাল চত্বরে আছে। হতে পারে যে হুম সে হসপিটালের মধ্যে বা হসপিটালের বাইরে বা হসপিটাল চত্বরে আছে। মানে ওই লোকেশনে আছে। সেকেন্ড টাইম আমি ওকে কল হুম করলাম, কল করে জিজ্ঞাসা করলাম যে, "কোথায় আছো?" তখন সে বলল যে, "আমি হুম হসপিটালের মধ্যে আছি। আই এম ইন দ্য হসপিটাল।" যেই ইন দ্য বলল, হুম তখন আমি বুঝে গেলাম যে ও ওই হসপিটাল বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে গেছে। সেকেন্ড আরেকটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা হচ্ছে যে যখন আমি ওকে কল করে বললাম যে, "তুমি কোথায় আছো?" তখন সে বলল যে, "আই এম অ্যাট দ্য হসপিটাল।" এটার মাধ্যমে হুম এটাও বোঝায় কর্মরত অবস্থায় আছে। আচ্ছা হয়তো সে কারো সাথে হুম দেখা করতে গেছে, বা সেখানে অন্য হুম কোনো কাজ করতে সে গেছে। অন্য কোনো কাজ। হসপিটালের মেইন কাজ কিন্তু হুম হচ্ছে যে ট্রিটমেন্ট নেওয়া। ওকে? সেটা নয়। সেটা ইয়েস ছাড়া অন্য কাজ করতে গেছে। কারো সাথে দেখা করতে গেছে, পেশেন্টের সাথে দেখা করতে গেছে, বা যাই কিছু। হুম ওকে? অ্যাট দ্য হুম হসপিটাল। তাহলে এবার আমি কি হুম করলাম? আমি ০.৫ ঘন্টা পরে এবার ওকে ফের কল করলাম। কল করে জিজ্ঞাসা করলাম যে, "তুমি এখন কি করছো?" এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, ১ম বার তো ও বলল যে, "আই এম অ্যাট দ্য হসপিটাল", আমি বুঝে গেলাম কর্মরত। কিন্তু ২য় বার যখন হুম বলল যে, "আই এম ইন দ্য হসপিটাল", তার মানে আমি এটা বুঝতে পারছি যে ওই হসপিটালের ও ফ্যাসিলিটি নিচ্ছে, সেটা হচ্ছে চিকিৎসা নেওয়া। ওকে? সেটাও নিচ্ছে। ওকে এটা সব ক্ষেত্রেই এই একই রকম ভাবেই হবে। আমি যখন বললাম হুম যে, "তুমি কোথায় আছো?" সে বলল, "আই এম অ্যাট দ্য ব্যাংক, আই এম ইন দ্য ব্যাংক।" হুম অ্যাট দ্য ব্যাংক মানে হচ্ছে হুম ব্যাংকের চত্বরে বা ব্যাংকের বাইরে, যাই হোক না কেন, সে হুম ব্যাংকের লোকেশনেই আছে। যখন বলছে ইন দ্য ব্যাংক, তার মানে হচ্ছে এটা হুম যে ওই ব্যাংকের মধ্যেই আছে, এটা কনফার্ম। ওকে? আচ্ছা এবার আচ্ছা ২য় যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে যখন বলছে যে, "আই এম অ্যাট দ্য ব্যাংক", এটাও মানে হতে পারে যে সে ব্যাংকে কর্মরত অবস্থায় আছে। ওকে? হ্যাঁ কারো সাথে দেখা করতে হুম গেছে, বা অন্য কোনো কাজে গেছে। কিন্তু হুম যদি সে বলত যে, "আই এম ইন দ্য ব্যাংক", তার মানে হচ্ছে যে হুম ব্যাংকের অ্যাকচুয়াল যে সার্ভিস বা ফ্যাসিলিটি, হুম সেটাও ওখানে নিতে গেছে। যেমন ধরে নাও যে সে ক্যাশ উইথড্রল করতে গেছে, হুম বা ক্যাশ ডিপোজিট করতে গেছে। হুম ওকে? সেটা সব ক্ষেত্রেই। ধরো আমি বলছি যে, "অ্যাট দ্য স্কুল" আর "ইন দ্য স্কুল", হুম এটার মানে কি? যদি কোনো কিছু আশেপাশে বা চত্বরে বোঝাচ্ছে তখন সেটা at the school ইউজ ভেরি হচ্ছে। গুড, যে আমি ভেরি গুড। স্কুলের আশেপাশে বা স্কুলের চত্বর এরিয়ার মধ্যে আছি। রাইট, রাইট, আর যদি সেই মানুষটা সেকেন্ডে যদি সে অলরেডি স্কুলে ঢুকে যায় বা রাইট, তার মানে গ্রাউন্ডের রাইট, ভেতরে থাকে, বাউন্ডারি এরিয়ার ভেতরে, রাইট, তখন সেটা in the ইউজ হবে। in ভেরি the গুড। স্কুল বা in the রাইট, bank বা in the ইউনিভার্সিটি, রাইট। যেটাই হোক, যেই প্রান্তে এবার থাকুক না কেন, কর্মের দৃষ্টি ব্যাংকের থেকে বা ভেতরে। ফ্যাসিলিটি নেওয়ার আবার দৃষ্টিভঙ্গিতে, কর্মের দৃষ্টিতে হলে মানে যদি ওখানে কোনো কাজ করতে যায় বা ওখানে কোনো কিছু মানে কোনো কিছু সিচুয়েশন মানে গেছে, ওখানে কোনো কাজে উনাদের কোনো কাজ আছে, সেই কাজের মানে বেসটা তৈরি করে কোনো কিছু করতে গিয়ে বা কোনো কিছু করতে যাচ্ছে, হুম, হুম। তখন সেখানে অ্যাট দ্য ইউজ হবে। আর যদি সে গিয়ে ওখানে কোনো কিছু, যদি ব্যাংকের ক্ষেত্রে হলো বা আদার্স যেকোনো ক্ষেত্রে স্কুলের হলো, ক্ষেত্রে কি যদি ফ্যাসিলিটি গিয়ে হতে সকল পারে? সে শিক্ষা কাজটা নেওয়া? স্কুলের ক্ষেত্রে শিক্ষা নেওয়াটাই সে মেইন ফ্যাসিলিটি। হ্যাঁ, সে স্কুলে গেল। তার মানে সে যেকোনো ওখানে স্টুডেন্ট পড়াশোনা যদি করছে। স্কুলে যায়, গিয়ে ক্লাস করছে, সে হ্যাঁ, ক্লাস তখন করছে। সে ন্যাচারালি ওখানে ইন দ্য স্কুল হবে। ইন দ্য স্কুল হবে।